হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন এখানে রুটি আছে, এটা হচ্ছে রাত্রে এনেছিল এই খাবারগুলো। এগুলো হচ্ছে সকালকার নাস্তা। আর এটা হচ্ছে ট্যাং। এই ট্যাংটা আমার হাজব্যান্ডের সবসময় লাগে, যেহেতু অনেক গরম পড়ছে। তো আমরা এটা বক্স হিসাব করে আনি, কিন্তু বক্স ছিল না, তাই এটা খুচরোটাই আনা হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন বক্স, এই বক্সে ছিল একটা পিৎজাটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল। আর এটা এখন না, এটা সবসময় ওর বাবা ওর জন্য আনে। তো ছেলের নাম আমার হচ্ছে আমি একটু বেশিই খাই। যাই হোক, এইদিকে সকাল সকাল তো এগুলো খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু নাস্তা চা বানিয়েছিলাম, চাটা খেয়ে নিয়েছিলাম। চাটা কালারটা সেই ছিল। আর যেহেতু ছেলে খায় না, শুধু আমার জন্যই চাটা বানিয়েছি। তো এখন সুন্দর করে ঢেলে নিয়ে তারপরে খেয়ে নিব। চাটা আমি ঢেলেও নিয়েছি। এখন এই হচ্ছে চায়ের কালার, অনেক সুন্দর ছিল, খেতেও খুব মজা ছিল। একা একা চা যখন খাই তখন একটু বেশি মজা হয়, কেন হয় জানি না। এইদিকে সকালের থালা বাসন অনেকগুলো জমে গেছে, তো এগুলি আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। অনেক ময়লা হয় মাঝে মাঝে, তো মনে হয় যে খাওয়া দাওয়া একদম টোটালি বাদ দিয়ে দিই, কারণ থালা বাসন ধুইতে আমার একদমই ভালো লাগে না। কিছু তো করার নাই, খাইতেও হবে, ধুইতেও হবে। যাই হোক, এখন সব কিছুই আমি ক্লিন করে নিয়েছি, ঘষে মেজে ধুয়ে ফেলেছি। এই দিকে দুপুর হয়ে গেছে, ছেলেকে তো কিছু তৈরি করে খাওয়াতে হবে। সেটা ভাবতে ভাবতে ছেলের নানা হাজির হয়ে গেছে ছেলে পছন্দের খাবার নিয়ে। এই খাবারগুলো ছোটোবেলায় দেখতাম যে আব্বু আমার জন্য নিয়ে আসতো, এবং আব্বু কোথাও খেতে যাইতো বা কেউ তাকে কিছু খাওয়াইতো, সেটা যেভাবে হোক আমার জন্য একটু হলেও নিয়ে আসতো। এখন সেই জিনিসটা আর আমার জন্য আনা হয় না, সেটা টোটালি চলে গেছে আমার ছেলের মধ্যে। এখন আমার বাবা যেখানে যাক না কেন, আমার ছেলের জন্য কিছু না কিছু নিয়েই আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই ভাবেই নানা নাতির ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন। ছেলে তো অনেক তৃপ্তি করে খাচ্ছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক আনন্দের। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আম্মুর বাসায়। গিয়ে দেখি যে আম্মু ফ্রিজ থেকে পেঁপে বের করে দিয়েছে খাওয়ার জন্য। তো এই পেঁপেটা ছিল আমার আম্মু নিজের হাতের গাছ লাগানোর পেঁপে। তো পেঁপেটা খুব মজা ছিল, আর ফ্রিজ থেকে বের করে দিচ্ছে, অনেক গরম ছিল, খেতেও ভালো লাগছে। তারপরে সন্ধ্যায় চলে আসছি বাসায়। এসে এটা চিকেন বনটা খেয়ে নিয়েছিলাম। এটার মধ্যে নাকি অনেক চিকেন আছে, তার জন্য এটা নাম দেওয়া হয়েছে চিকেন বন। কই, আমি কিন্তু চিকেন কিছুই পাইনি। মানুষকে কীভাবে যত ঠকায় আল্লাহ মাহবুব জানে। যাই হোক, এভাবে ঠকানোটা ঠিক না। যেহেতু দুপুরবেলা আমি রান্না করিনি, বিরিয়ানি খেয়েছিলাম ছেলের নানার, তার সেই সাথে আমি শুধু ভাত রান্না করে নিয়েছি, কারণ ফ্রিজে অনেক তরকারি ছিল আগের দিন রাতের। তো এখন ভাত রান্না করে নিয়েছি, আর হচ্ছে সেই তরকারি ছিল, সেটা দিয়ে আজকে রাতটা চালিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খাবার আমি গরম করে নিয়েছিলাম, যেহেতু এত খাবার ছিল রান্নার তো প্রশ্নই আসে না, শুধু ভাত রান্না করে নিয়েছি। তো আমার স্বামী সেটা দিয়েই খাচ্ছে। তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কোনো সমস্যা হচ্ছে কি না এটা দিয়ে খেতে, তো সে এক কথায় বলে দিল যে বাসি তরকারি দিয়ে ভাত খেতে আলাদাই মজা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা কার কার ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।